অনেক ভালো লাগছে। ওই যে ওইটাতে উঠছিলাম, ভয়ও লাগছে আবার ভালো লাগছে। নাগরদোলা আছে তার জন্য ভয় লাগছে। আর ভয় লাগবে না, মানে উপর থেকে নিচে নামাতে তার জন্য ভয় লাগছে। ভালো লাগছে জানি না। আমার মা আর আমার আপু, আমার বাবা বললাম যে ঈদের পরে তো ঘুরতে নিয়ে যা, তুমি নিয়ে যাও না, তার জন্য পরে নিয়ে আসছে। আমি আর আমার আপু, মানে 2 বোন 1 ভাই। না না, ওই যে আমার আপু আর আম্মু ওখানে আসছে। না ভাই আসে নাই, বোনও যে আসছে, ভাই আসে নাই। না একা একা কেন ঘুরবো? ভালোবাসে সবাইকে, আমাকে একটু বেশি ভালোবাসে না। হ্যাঁ আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। ঢাকায় তো কোথাও যাওয়ার জায়গা নেই, এই জন্য ছুটিতে বিনোদন কেন্দ্রগুলিতে বাচ্চাদের নিয়ে আসা, বাচ্চাদের একটু বিনোদন হয়ে যায়, বাচ্চারাও খুশি থাকে, এই জন্যই আসা। ভালো লাগছে সব মিলিয়ে। আমি এখানে শ্যামলী শিশু মেলাতে আমার বাবা মা বোনের সাথে এসেছি। এখানে অনেক সুন্দর সুন্দর রাইড আছে, আমার চড়ে খুব ভালো লেগেছে। হানি সুইং ঘুরে জোরে জোরে অনেক গোল গোল। হানি সুইংয়ে উঠলাম, পেন্ডুলামে উঠলাম, প্যারাট্রুপারে উঠলাম, তারপরে আর এই যে স্পিড কারে উঠলাম। বাবা মার সাথে আসছে আর বোনের সাথে। আমার ছোট 2টা বোন আসছে। না, আমার মেজো বোনের সাথে উঠছে। আমি ক্লাস 10-এ পড়ি। আমার বাবা আসছে খালি। না, ছোট বোন আছে, ওকে আনে নাই, তো নিয়ে বাসায়। এই যে ঘোড়ায় চড়ছি, তারপরে এদিকে ট্রেনে চড়ছি, এইগুলো করছি। হাঁস চড়ছি, নাগরদোলায়। খালি হাঁস ভালো লাগছে, মানে পানিতে ভাসছিল। ঘুমাই বাবাটি আসলে ভাত খাওয়া যায়, তারপরে লেখাপড়া করি, সকালে ব্রাশ করে হাতটা ধুয়ে খাইয়া তারপরে টিটি ঘুরে পাহাড়ে উঠলে ভালো অনেক। বাবা মার সাথে জেদ করে বাবা মা নিয়ে আসছে। আমি মূলত সব রাইডই চলেছি, ঘোড়া, ট্রেন, এইগুলাই ভালো লেগেছে। না বেশি নাম জানি না। 2টো ট্রেন, হর্স রাইড, পাহাড়ে পা দিয়ে উঠেছি। ওই ঈদের মধ্যে ঘুরতে আসা হলো বাচ্চাদের জন্যই, ওদের জন্যই আনন্দ, ঈদের আনন্দ, এর জন্যই আসা। এই ট্রেনে উঠলো আর ওই পানিতে রাইডে উঠলো, এটাই খুব আনন্দ করতেছে। না এই ফার্স্ট, বহুত জায়গা আছে ঘোরার মতন, কিন্তু চেনা থাকতে হবে। আছে, ভালো আছে, আমাদের জন্য এটাই বেটার। বাচ্চা বলতেছিল কোথাও ঘুরতে নিয়ে যাও, এর জন্য আসা। আমি আমার আম্মু আব্বু ফ্যামিলির সাথে আসছি। এখানে এসে আমার অনেক ভালো লাগতেছে। এখানে আমরা আর কি ঘুরতে আসছি। আমি ট্রেনে উঠছি আর চৌকিতে উঠেছি। আমার কাছে ভালো লেগেছে সব থেকে এই ট্রেন, কারণ ট্রেনে 2জন মানুষ ছিল মুখোশ পরে ভূতের মতো অভিনয় করছে। হ্যাঁ, মেট্রো রেলে কখনো যাওয়া হয়নি। আমি জাফরাবাদ স্কুলে পড়ছি।